কত সালের কথা আমরা ডিম মারামারি করলাম? 2014 ওরা যখন হারছে ওদের প্রত্যেকজনকে আমরা ফাইনালের সময় মনে করেন যে আমরা ডিম মারছি। ব্রাজিল যখন হারছে তখন আমাদের ডিম মারছে, বাসা থেকে ডেকে ডেকে ডিম মারছে। একটা না 4টা-5টা করে ডিম আমরা খাইছি, ওরাও খাইছে 4টা-5টা করে। তো এই ধরনের মজার ইনসিডেন্ট আমাদের আছেই, বরাবরই থাকে। আর ওয়ার্ল্ড কাপ খেলাগুলি আমরা ফ্রেন্ডরা একসাথে বাসায় একসাথেই দেখি। যখনই খেলা হয় বড় খেলা আমরা সবাই একসাথে মিলেমিশে দেখি। ভাই এই 7 হাতে হাতে নিয়ে দাঁড়ায় আছে 7 আপ তো 7 আপ আছে কিনা সন্দেহ, এটা তো পানি। এটা অন্য দলের অর্জন, অন্য দলের অর্জন। এটা যদি আর্জেন্টিনার অর্জন হতো তাহলে মানতো। এটা তো জার্মানির অর্জন। জার্মানি কিছু বলে না, কিন্তু জার্মানি কিন্তু কিছু বলে না। অথচ জার্মানি বিপক্ষে ওরা 4 গোল খাইছে। থ্রি পিস ভুলে গেছে। কি বললাম, তোরা যতদিন না চ্যাম্পিয়ন হবি ততদিন 7 আপ খাবি, এরকম বন্ধু তো পাবে যতদিন ভাই কেমন আপনাদের সমর্থনে আপনাদের কি 7 আপে এটা পুরোই 7, এই যে দেখলেই বোঝা যাচ্ছে 7 এর ভিতরে কি পানি ঢুকায় তারপর খাওয়ান। এইটা এখন ওরা তো এটা তো জার্মানির অর্জন। মানে ওদের ব্রাজিলের ব্যাপারটা হচ্ছে সব জোর করা, জোর করে। ওই যে একটা পাইছিলাম 5টা জোর করে আসে না। হ্যাঁ জোর করে, জোর এই 71 সালে পাইছিলাম, এখন 2026 মনে হচ্ছে সব কিছু ওরা পেয়ে গেছে, এখনো ওদের কোনো মানে অর্জন নাই। এরপরে আর ওদের কি অবস্থা বুঝেই যাচ্ছে, ঠিক আছে। তারপরেও এই 7 আপ দিচ্ছি, 7 আপ খাক, 7 আপ খেয়ে ওরা মাথা ঠান্ডা করুক, সুন্দরভাবে খেলা দেখুক, জোর করে কথা না বলুক। অন্য দলের অর্জন। 7 আপ বললে মাথা গরম হয়ে যাবে, খেলে মাথাটা ঠান্ডা হয়ে যাবে, এই কারণেই 7 আপ দিচ্ছি। আমাদের কিন্তু মাথা গরম। কারণ এটা ওদের অর্জন না, মানে ওই যে এটাই আর্জেন্টিনার একমাত্র অর্জন। খেলার কোনো অর্জন নাই। এই জার্মানির এই 7 আপে ওদের অর্জন। জার্মানির বাসায় গিয়ে ডিম পারছে আর কি। হ্যাঁ, ওই যে কোকিল পাখির মতো নিজের বাসায় ডিম পারে না, সে ডিম পারে। গ্রেটেস্ট অফ অল টাইম কে? অথচ ওদের কাপে কিন্তু একটা অবৈধ ওয়ার্ড আছে, ওয়ার্ল্ড কাপ আছে। না, বন্ধুকে কোনো সময় শত্রু মনে হয় না। এটা একটা খেলার তো আসলে একটা এন্টারটেনমেন্টের জন্য। এন্টারটেনমেন্টকে আমরা সহিংসতার পর্যায়ে কখনোই নিয়ে যাইনি। তারা আমাদের সাথে ফান করছে, আমরাও তাদের সাথে ফান করছি। ইভেন এই জায়গায় এক সময় এমন আছে, আমরা যখন ছোট ছিলাম, আজকে তো 2010-এর কথা, আমরা আর্জেন্টিনা হারছিল দেখে ওদের ডিম মারছিলাম, আমরা হারছিলাম দেখে ওরা ডিম মারছে বাসা থেকে খুঁজে খুঁজে। কিচ্ছুই হয়নি। তো আমরা কিন্তু স্টিল বন্ধুই আছি, আমরা কিন্তু বন্ধুত্ব হারাইনি। আর আমাদের সব কিছু এখন পর্যন্ত মনে করেন সুন্দরভাবে চলছে। এখন দেখেন সব ফ্রেন্ড সার্কেল, ছোটো ভাই বড় ভাইরা আসছে আমাদের সাথে হ্যাঁ। তো এই আপনি দেখেন এই যে আমার ছেলে, হ্যাঁ আমার ছেলে ও কিন্তু পর্তুগাল করে, আমার ওয়াইফ আর্জেন্টিনা করে, আমার মেয়ে আবার ব্রাজিল করে। হ্যাঁ, তো আমাদের ঘরের মধ্যেই 3 দলের সাপোর্টার আছে। তো এইটা নিয়ে আমাদের মধ্যে কোনো সময় কোনো ধরনের কনফিউশন হয়নি, কোনো ধরনের কোনো ইয়াও ক্রিয়েট হয়নি, সহিংসতাও ক্রিয়েট হয়নি। কিন্তু যতদিন না চ্যাম্পিয়ন হবে ব্রাজিল, ততদিন 7 আপ খেতে থাকবে। ওদের সান্ত্বনা। অথচ জার্মানি যারা 7 আপ এই করছে, 7 গোল দিছে, জার্মানিতে ওদের কোনো এত মাতামাতি নেই, শুধু আর্জেন্টিনার মাতামাতি। কারণ ওদের এই একটাই অর্জন, এছাড়া কোনো অর্জন নাই। খেলা হারজিত আছে, এটা আমরাও মনে করি এটা একটা দুর্ঘটনা ছিল। মরক্কোর বিপক্ষে অঘটনের সম্ভাবনা আছে না, কোনো অঘটনের সম্ভাবনা নাই, এবং খুব একপেশি ম্যাচ হবে। আর যে ডমিনেট করে ব্রাজিল জিতবে ম্যাচ। পানামাকে যে হারিয়েছে 6-1 গোলে। হ্যাঁ, ওটা একটা টেইলার ছিল আর কি। ওটা পানামাতে ওটা ওয়ার্ম আপ ম্যাচ ছিল, কিন্তু পূর্ণাঙ্গ শক্তি নিয়ে খেললে আরো বেশি গোল হতো, যেটা আমরা মরক্কোর বিপক্ষে দেখব। মরক্কোর বিপক্ষে আমরা 3-0 গোলে জয়লাভ করবো ইনশাল্লাহ। 3টা গোল ব্রাজিল দিবে ইনশাল্লাহ। আর মরক্কো কোনো গোল দিতে পারবে না। আসলে আমরা তো সবাই এখানে বিশ্বকাপ আসলেই এরকম একটা উত্তেজনাপূর্ণ অবস্থা ক্রিয়েট হয়। আমরা বন্ধুরা মজা করি এর সাথে ওর সাথে, এটা জাস্ট ফান। ব্রাজিল যে সময়, আমি একটু আগে একজনকে বললাম, ব্রাজিল যে সময় 7টা গোল খায়, আমরা একসাথেই খেলা দেখতেছিলাম। ইভেন ওরা তো কান্না করে দিছে, এবং সেটা দেখে আমারও খুব খারাপ লাগছে যে এরকম একটা টিম, এরকম মানে খেলার ছন্দটা এত পরিমাণভাবে নষ্ট হয়েছিল ওই দিন, মানে এটা একটা ব্যাড লাক। কিন্তু এটা তো আমরা মজার কারণে ওদেরকে করি। ব্রাজিল এক সময় খুব ভালো খেলছে, এটা অস্বীকার করার কিছু নাই, কিন্তু এখন তো ব্রাজিলের টিম একদম ওরকম অবস্থা, কোনো অবস্থানই নাই। হ্যাঁ, এখন যদি তারা আপডেট করতে পারে, যেমন ওদের নেইমার খুব ভালো প্লেয়ার, এখন নেইমার না থাকলে টিমটার অবস্থা অনেক দূর খারাপ হয়ে যায়। যেমন মেসি থাকলে টিম একটা, মেসি কিন্তু খেলা আগে থেকে অনেক বয়স হয়েছে, খেলার স্পিড কমে গিয়েছে, অনেক কিছু কমে গিয়েছে, কিন্তু মেসি মাঠে থাকা মাত্রে হচ্ছে পুরো টিমটা একটা স্পিড পায়, একটা শক্তি পায়, একটা স্ট্রেংথ পায়। ব্রাজিলকে নিয়ে বরাবরই সবসময় কিন্তু মিডফিল্ড নাইলে ডিফেন্স নাইলে অ্যাটাকিং ফরওয়ার্ড নিয়ে কিন্তু সমালোচনা হয়, কিন্তু তারা কিন্তু সেটাকে ওভারকাম করে খেলার মাধ্যমে। আমরা খেলা শুরু হোক, তখনই আপনারা জানতে পারবেন আসলে মিডফিল্ডটা কতটুকু শক্ত অথবা দুর্বল। এবার এক নেইমারের উপর আমরা নির্ভর না, আমাদের এনরিক আছে, তুরতা ক্যাসিমেরো আছে, মিডফিল্ডে অনেকে আছে। আর ব্রাজিল সবসময় অ্যাটাকিং ফুটবল খেলে, নামদারি ফুটবলের জনকে হচ্ছে ব্রাজিল। খেলাতে আপনারা দেখবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমি বুঝলাম হাত দিয়ে গোল দিছে, হাত দিয়ে যে গোল দিছে এটা কি রেফারি দেখছে?
এটা পুরো ওয়ার্ল্ড দেখছে, পুরো আচ্ছা, world world আমি জানে। তো বলতেছি, আমাদের 3 স্টারের একটা আমি- অবৈধ, আমি এটা একটা বলতেছি। অবৈধ। হাত দিয়ে গোল দিছে, এটা কি কেউ দেখছে? দেখছে কখন? যখন রিপ্লাইতে আসছে। এখন এলবিডব্লিউ হইছে আম্পায়ার আউট দিছে, সাপোজ ধরেন, হ্যাঁ, আম্পায়ার আউট দিলে আউট, আম্পায়ার আউট দেয় নাই, রিপ্লাই যদি রিভিউ না থাকতো, আউট নট আউট, আম্পায়ার কল ইজ কল, তো রেফারি কল ইজ কল, হেড দিতে গিয়ে যদি হাতে লেগেই যায়, তাতে গোল হইছে, রেফারি স্বীকার দেখে নাই, করো, অন্য একটা কেউ দেখে অবৈধ নাই, World Cup তোমাদের এটা তো করে। গোল। এখানে তো জোর করার কিছু নাই। ফুটবলে খেলা পায়ের, হাতের না, ঠিক আছে? ওরা প্ল্যান্টিং এর উপর নির্ভরশীল, খেলা তো আর নিতে পারবে না, প্ল্যান্টিং নেওয়ার জন্য অভিনয় করে ফাউল করে যা নিতে পারে আর কি। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পারছি। কারণ ওরা তো হাত দিয়ে খেলায় Penalty অভ্যস্ত। ব্যাপারটা যে পেনাল্টি ব্যাপারটা যে একটা খেলার অংশ, এটাই বুঝে না, জোর করে পেনাল্টি, মানে পেনাল্টি হ্যাঁ, হাত দিয়ে এবার হাত দিয়ে ধরতে এসো, এবার প্ল্যান্টিং খাওয়া, এবার লাল কার্ডও খাবা, কারণ ফুটবল খেলা পায়ের। উনি তো ধরে না, উনি